আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ। সাদাকাল্লাহুল আযীম। এরশাদ হচ্ছে, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে লোকদের ধিক্কার দেয় এবং নিন্দা করতে অভ্যস্ত। নিল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদাহ, যে অর্থ জমায় এবং তা গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, সে মনে করে তার অর্থ সম্পদ চিরকাল থাকবে। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ, কখনো নয়, তাকে তো চূর্ণ বিচূর্ণকারী জায়গায় ফেলে দেওয়া হবে। ওয়া মা আদরাকা মাল হুতামাহ, আর তুমি কি জানো সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গাটি কি? নারুল্লাহিল মুকাদ্দাহ, আল্লাহর আগুন প্রচন্ড ভাবে উৎক্ষিপ্ত। আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদাহ, যার হৃদয় অভ্যন্তরে পৌঁছে যাবে। ইন্না আলাইহিম মুসাদাহ, তা তাদের উপর ঢেকে দিয়ে বন্ধ করা হবে। ফি আমাদিম মুমাদ্দাদাহ, উঁচু উঁচু থামে। এক নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে, ব্র্যাকেট একটা লেখা আছে যেটা আয়াতের সাথে আয়াতের কথা সামনাসামনি, এখানে ব্যাখ্যা দেওয়ার জন্য অনুবাদকারক আমাদের বোঝা সহজ করার জন্য এখানে উল্লেখ করছে, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি লোকদের ধিক্কার দেয় এবং পেছনে নিন্দা করতে অভ্যস্ত। এখানে মূল শব্দ হচ্ছে হুমাজা লুমাজা। আরবি ভাষায় এই শব্দ দুটি অর্থের দিক দিয়ে অনেক বেশি কাছাকাছি অবস্থান করছে, এমনকি কখনো শব্দ দুটি সমর্থক হিসাবে ব্যবহৃত হয়।
আবার কখনো দুয়ের পার্থক্য হয়, কিন্তু সে পার্থক্যটা এমন পর্যায়ে যার ফলে একদল লোক হুমাজার যে অর্থ করে, অন্য একদল লোক লুমাজারও সে একই অর্থ করে। আবার এর বিপরীত পক্ষে কিছু লোক লুমাজার যে অর্থ বর্ণনা করে, অন্য কিছু লোকের কাছে হুমাজার অর্থ তাই। এখানে যেহেতু দুটি শব্দ একই সাথে এসেছে এবং হুমাজা ও লুমাজা শব্দ ব্যবহার করা হয়েছে, তাই উভয় মিলে এখানে যে অর্থ দাঁড়ায় তা হচ্ছে, সে কাউকে লাঞ্ছিত ও তুচ্ছ তাচ্ছিল্য করে, কারোর প্রতি তাচ্ছিল্য ভরে আঙ্গুলে নির্দেশ করে, চোখের ইশারায় কাউকে ব্যঙ্গ করে, কারো বংশের নিন্দা করে, কারো ব্যক্তি সত্তার বিরূপ সমালোচনা করে, কারো মুখের ওপর তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে, কারো পিছনে তার দোষ বলে বেড়ায়, কোথাও চগুলখড়ি করে এবং এর কথা ওর কানে লাগিয়ে বন্ধুদেরকে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দেয়। কোথাও লোকদের নাম বিকৃত করে খারাপ নামে অভিহিত করে, কোথাও কথার খোঁচায় কাউকে আহত করে এবং কাউকে দোষারোপ করে। এসব তার অভ্যাসে পরিণত হয়। তাহলে ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি লোকদের ধিক্কার দেয় এবং পিছনে নিন্দা করতে অভ্যস্ত। এই যে দুটি চিত্র, আড়ালে গীবত করা এবং সামনে তুচ্ছ তাচ্ছিল্য করা, কাউকে ছোট বংশের বলা, কাউকে ইয়ার্কি ঠাট্টার মাধ্যমে বিভিন্নভাবে হেই করা, এটা আমাদের সমাজে এখন প্রচুর দেখা যায়। তাহলে আমরা কি অবস্থায় গিয়ে পৌঁছেছি? সূরা হুমাজা, এই সূরাটি আমরা প্রায় মুসল্লি জানি। আমরা নামাজে প্রতিটা ওয়াক্তেই হয়তো কেউ তেলাওয়াত করি, কেউ নাহলে সারাদিন একবার তেলাওয়াত করি। অথচ আমরা অর্থ জানলে আমরা কি ক্ষতির মধ্যে আছি আমরা বুঝতে পারতাম। ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি লোককে ধিক্কার দেয়। ধ্বংস মানে কিয়ামতের দিন ধ্বংস ছাড়া সে কিছুই তার অর্জনে থাকবে না। তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা কাউকে কোনো কথার মাধ্যমে, চোখের ইশারার মাধ্যমে তুচ্ছ তাচ্ছিল্য করব না এবং আড়ালেও কারো গীপত করব না। নিল্লাজি জামা মালাও আদ্দাদাহ, যে অর্থ জমায় এবং তা গুনে গুনে রাখে। প্রথম বাক্যটির পরে দ্বিতীয় বাক্যটি থেকে স্বতঃস্ফূর্তভাবে এই অর্থ প্রকাশিত হয় যে নিজের অগাধ ধন দৌলতের অহংকারে সে মানুষকে এভাবে লাঞ্ছিত অপমানিত করে। মানুষ কিন্তু এটা অর্থের দাপটে করে। অনেক লোক তার অর্থের দাপটে করে। অর্থ জমা করার জন্য জামা মালা শব্দ ব্যবহার করা হয়েছে। এ থেকে অর্থ প্রাচুর্য বোঝা যায়। তারপর গুনে গুনে রাখা থেকে সংশ্লিষ্ট ব্যক্তির কার্পণ্য ও অর্থ লালসার ছবি চোখের সামনে ভেসে ওঠে। গুনে গুনে রাখে, তার মানে সে এগুলো ব্যয় করতে চায় না, কাউকে দান করতেও চায় না, শুধু ইনকাম করার গুনে গুনে রাখে। এরকম মানুষও আমাদের সমাজে দেখা যায়। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার অর্থ সম্পদ চিরকাল থাকবে। তার অর্থ সম্পদ চিরকাল থাকবে, সে নিজেও চিরকাল থাকবে। এর আরেকটি অর্থ হতে পারে, তা হচ্ছে যে সে মনে করে তার অর্থ সম্পদ তাকে চিরন্তন জীবন দান করবে, অর্থাৎ অর্থ জমা করার এবং তা গুনে রেখে দেওয়ার কাজে সে এত বেশি মশগুল যে নিজের মৃত্যুর কথা তার মনে থাকে না। তার মনে কখনো এই চিন্তার উদয় হয় না যে এক সময় তাকে সব কিছু ছেড়ে দিয়ে খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ বলছে,
কাল্লা লায়ুম্বাজান্না ফিল হুতামা, কখনো নয়, তাকে তো চূর্ণ বিচূর্ণকারী জায়গায় ফেলে দেওয়া হবে। হুতামা শব্দ ব্যবহার করা হয়েছে মূল হাত্তা, হাত্তা মানে ভেঙে ফেলা, পিষে ফেলা ও টুকরা টুকরা করে ফেলা। জাহান্নামকে হাত্তা নামে অভিহিত করার কারণ হচ্ছে এই যে তার মধ্যে যা কিছু ফেলে দেওয়া হবে তাকে সে নিজের গভীরতা ও আগুনের কারণে ভেঙে গুড়িয়ে রেখে দেবে। কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, লায়ুম বাজান্না, লায়ুম বাজান্নার এখানে অর্থ করা হচ্ছে, লায়ুম বাজান্না আরবি ভাষায় কোনো জিনিসকে তুচ্ছ নগণ্য মনে করে ছুঁড়ে ফেলা দেওয়া অর্থে। এ থেকে আপনা আপনি এই ইঙ্গিত সুস্পষ্ট হয়ে উঠে যে নিজের ধনশালী হওয়ার কারণে সে দুনিয়ায় নিজেকে অনেক বড় কিছু মনে করে, কিন্তু কিয়ামতের দিন তাকে ঘৃণা ভরে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। এই জন্য আল্লাহ বলছেন কখনো নয়, তাকে তো চূর্ণ বিচূর্ণ করে জায়গায় ফেলে দেওয়া হবে। ওয়ামা আদরাকা মাল হুতামাহ, আর তুমি কি জানো সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গাটি কি? নারুল্লাহিল মুকাদাহ, আল্লাহর আগুন প্রচন্ড ভাবে উৎক্ষিপ্ত। কুরআন মাজিদের একমাত্র এখানে ছাড়ার কোথাও জাহান্নামের আগুনকে আল্লাহর আগুন বলা হয়নি। এখানে আগুনকে আল্লাহর সাথে সম্পর্কিত করার মাধ্যমে কেবলমাত্র এর প্রচণ্ডতা ও ভয়াবহতারই প্রকাশ হচ্ছে না, বরং এর সঙ্গে এও জানা যাচ্ছে যে দুনিয়া ধন সম্পদ লাভ করে যারা অহংকার ও আত্মম্ভরিতে মেতে ওঠে তাদেরকে আল্লাহ কেমন প্রচন্ড ঘৃণা ও ক্রোধের দৃষ্টিতে দেখে থাকেন। দুনিয়ায় ধন সম্পদ লাভ করে যারা অহংকার ও আত্মম্ভরিতে মেতে উঠে তাদেরকে আল্লাহ কেমন প্রচন্ড ঘৃণা ও ক্রোধের দৃষ্টিতে দেখেন, এ কারণে তিনি জাহান্নামের আগুনকে নিজের বিশেষ আগুন বলেছেন এবং এই আগুনেই তাকে নিক্ষেপ করা হবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা হৃদয় অভ্যন্তরে পৌঁছে যাবে। এর একটি অর্থ হচ্ছে চড়া আরোহণ করা, চড়া আরোহণ করা, উপরে পৌঁছে যায়। দ্বিতীয় অর্থ হচ্ছে অবগত হওয়া ও খবর পাওয়া। আফইদা, আফইদা হচ্ছে বহু বচন, এর এক বচন ফুয়াদ, এর মানে হৃদয়। কিন্তু বুকের মধ্যে যে হৃৎপিণ্ডটি সবসময় দুক করে তার জন্য ফুয়াদ শব্দটি ব্যবহার করা হয় না, বরং মানুষের চেতনা, জ্ঞান, আবেগ, আকাঙ্ক্ষা, চিন্তা, বিশ্বাস, সংকল্প, নিয়তের কেন্দ্রস্থলকে শব্দটি দিয়ে প্রকাশ করা হয়। হৃদয় পর্যন্ত এই আগুন পৌঁছাবার একটি অর্থ হয়েছে এই আগুন এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে মানুষের অসৎ চিন্তা, ভুল আকিদা, বিশ্বাস, অপবিত্র ইচ্ছা, বাসনা, প্রবৃত্তি, আবেগ এবং দুষ্ট সংকল্প নিয়ন্ত্রণের কেন্দ্র, নিয়তের কেন্দ্র, সেখানে পর্যন্ত আগুন পৌঁছে যাবে, মানে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে, যে আমরা বলি না, ঠিক এরকমই। ইন্না আলাইহিম মুসাদাহ, তা তাদের উপর ঢেকে দিয়ে বন্ধ করা হবে। অপরাধীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ওপর থেকে তা বন্ধ করে দেওয়া হবে। কোনো দরজা তো দূরের কথা, তার কোনো একটা ছিদ্র করা থাকবে না। সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতর ফেলে দিয়ে জাহান্নামের ওর একটা ঢাকনা দিয়ে দেওয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদাহ, এমন অবস্থায় যে তা উঁচু উঁচু থামে ঘেরাও হয়ে থাকবে। ফি আমাদিম মুমাদ্দাদার ও একাধিক মানে হতে পারে, যেমন এর একটি মানে হচ্ছে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে তার উপর উঁচু উঁচু থাম গেড়ে দেওয়া হবে। এর দ্বিতীয় অর্থ হচ্ছে এই অপরাধীরা উঁচু উঁচু থামের গায়ে বাঁধা থাকবে। এর তৃতীয় অর্থ হচ্ছে ইবনে আব্বাস বর্ণনা করেছেন এই আগুনের শিখাগুলো
লম্বা লম্বা থামের আকারে উপরের দিকে উঠতে থাকবে। তাহলে আমরা এই হুমাজা থেকে প্রধান একটা শিক্ষা পেলাম যে মানুষকে সামনেও আমরা কিন্তু এই ভুলটা করি। আমি নিজেও জীবনে ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করুন। মানুষকে সরাসরি সামনে তিরস্কার করা যাবে না কোনোভাবে। সে ভুল করলো কিন্তু আমরা এই কাজটা করি। আল্লাহ আমাদেরকে এই সব ভুল কাজগুলা করা থেকে বিরত রাখুন। আমরা যেন এই হুমাজার মাধ্যমে, হুমাজা আমি আবারও বলবো প্রতিদিনের ন্যায়, যে আসুন আমরা কোরআনের বাংলা অধ্যয়ন করি, ব্যাখ্যাগুলো পড়ি। তাহলে আমরা কিভাবে চলছি, কোন পথে চলছি, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছি কি না সেগুলো জানতে পারবো। আসুন আমরা কোরআনের দিকে ঝুঁকি, কোরআনকে বুঝি এবং কোরআন মতো চলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।